নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই মটর দিয়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। শুধুমাত্র মটরের সবজি রান্না করলে কিন্তু বেশিরভাগ মানুষই পছন্দ করেন না বা খেতে চান না, তবে এই মটর আজকে এমনভাবে রান্না করে দেখিয়েছি, এইভাবে রান্না করলে কিন্তু সবাই আঙুল চেটে খাবে। তো বন্ধুরা, এই মটরের রেসিপিটা বানাবো, যার জন্য এক বাটি মটর ছাড়িয়ে নিয়েছি। এখন এই এক বাটি মটর একটি মিক্সিং জারে ঢেলে দিলাম। এর মধ্যে 1 ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি, আর এখানে কয়েকটি রসুন কোয়া দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে জল দেব, দিয়ে এটি পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে একদিন মটরের সবজিটা আপনারা বানিয়ে দেখবেন, মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে এই রান্নার সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটি বড় সাইজের পাত্র নিয়ে এর মধ্যে মটরের যে পেস্ট বানালাম সেই পেস্ট ঢেলে নেব। তো বন্ধুরা, মটর কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো, অথচ আমরা কিন্তু শুধু মটরের সবজি রান্না করলে আমরাও খেতে চাই না, বাচ্চারাও কিন্তু খেতে চায় না। তো মটর একটু অন্যভাবে, মানে আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এইভাবে রান্না করেন, সত্যি বলছি বন্ধুরা, ভীষণই স্বাদ ভালো হয় এই সবজির। তো এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ মতো ভাজা মশলা দিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, এখানে আমি খুবই অল্প পরিমাণের এই সবজি বানাচ্ছি, যার জন্য পরিমাণগুলো অল্প দিলাম। আপনারা কতটা পরিমাণে সবজি বানাবেন সেই আন্দাজ বুঝে কিন্তু সমস্ত মশলা বা উপকরণগুলো দিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটি মিডিয়াম সাইজের থালার মধ্যে 1 টেবিল চামচ তেল দিলাম, আর তেল কিন্তু পুরো থালায় এইভাবে মাখিয়ে নেব। এবার আগে থেকে যে মটরের পেস্ট বানিয়ে রাখলাম, তো এই পেস্টটা কিন্তু এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি, আর চামচের সাহায্যে থালার চারিদিকে একটু ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এই দিকে কড়াইয়ের পর বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিন্তু থালাটা বসিয়ে দিলাম। এখন ঢাকা লাগিয়ে 8 থেকে 10 মিনিট হতে দেব। তো 8 থেকে 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি এটি কেমন হয়েছে। আপনারা চাইলে এই গরম জলের ওপর স্ট্যান্ড বসিয়ে তার ওপরে কিন্তু মটরের পেস্ট রাখা পাত্রটি বসাতে পারেন। তো চেক করে নিলাম সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে নিচ্ছি। এবার পিস পিস করে কেটে নেব। আর এখানে আরও একটি কথা আমি আপনাদের বলে দিই বন্ধুরা, এই মটরের পেস্টটি ভাপে হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ওই ভাপের মধ্যেই রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ, যার জন্য এর ওপর থেকে সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গেছে, আর এর ওপরটাও ফেটে ফেটে গেছে। তো আপনারা এই ভুলটা করবেন না। আপনারা যখন এই রেসিপিটা বানাবেন তখন মটরের পেস্ট ভাপে হয়ে যাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পিস পিস করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এই মটরের পিসগুলো বেশ মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তো বন্ধুরা, এখানে বেশি তেল দিয়েও কিন্তু ভাজছি না, অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি। আর এর কালারটা দেখতে পাচ্ছেন হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, আর বাকি পিসগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মটরের পিসগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি। এখন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্টটি দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখন এই সমস্ত মশলা আরও 2-3 মিনিট মতো একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব।
তো মশলা এখানে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এখন একটি ছোট সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি। তো টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, সমস্ত মশলা বেশ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণ আমি কিন্তু খুব বেশি দেব না, অল্প একটুখানি জল দিচ্ছি, যেহেতু তরকারিটা মাখা মাখা হবে। তো এখানে ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। আর মটরের এই যে পিসগুলো বানিয়ে রাখলাম সেগুলো ঝোলে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। এখানে দেখতে পাচ্ছেন ঝোল ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মটরের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু মটরের পনির রান্না করে আপনারা বাড়ির সকলকে খাওয়াতে পারেন, সকলের কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে কিছুক্ষণ রান্না করার পর ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা চাইলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর যারা মটরের সবজি খেতে চায় না তাদের এইভাবে মটরের সবজি বানিয়ে খাওয়াবেন, দেখবেন তারা বুঝতেই পারবে না যে তারা মটরের সবজি খাচ্ছে। তো এইভাবে কিন্তু পনিরের মতো করেই মটর রান্না করতে পারবেন। একদিন হলেও এটি বাড়িতে ট্রাই করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে।